হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। সিম্পলি চিকেন কষা। আমি কিন্তু সেরকম ভালো রান্না বান্না করতে পারি না, ওই জন্য কেউ জাজ করতে এসো না। আমি যেমন পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার মধ্যে টক দই দিচ্ছি ম্যারিনেশনের জন্য। সামান্য নুন দেবো, আর জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, লেবু রস, পাতি লেবু রস অ্যাড করছি, আর তার মধ্যে দেবো সামান্য সর্ষের তেল, দিয়ে ম্যারিনেশন করে আমি রেখে দেবো এই খানিকক্ষণ, যতক্ষণ মশলাটা করতে সময় লাগে ততক্ষণ ভালো করে মেখে মুখে ম্যারিনেশন করে রেখে দেবো। তো চিকেনের রেসিপি সবাই বাড়িতে প্রতিনিয়ত রান্না করে, আর আমার তো চিকেন খুব প্রিয়। তো এবার ম্যারিনেশন হয়ে গেছে, আমি মশলা করব। আমি তার আগে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের বেরেস্তা মশলা করেছি, সেটাই আবার চিকেনের মধ্যে আগের ম্যারিনেশনের মধ্যে দিয়ে আবার একটু মেখে ঝেঁকে রেখে দেবো। আবার একটু বেরেস্তাও অ্যাড করলাম ওর মধ্যে, আর বাদ বাকিটা রেখে দিয়েছি, লাস্টে অ্যাড করবো। তা আমার পেঁয়াজের বেরেস্তা খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে আমাকে একটু জানাবা। আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে পেঁয়াজের বেরেস্তা, বাট আমি কাঁচা পেঁয়াজ একদম খাই না। এবার কড়াইতে তেল গরম করে নিলাম, তার মধ্যে তেজপাতা, গরম মশলা আস্তে আস্তে ফোড়ন দেবো। ফোড়ন মানে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো তার সুন্দর ফ্লেভার আসার জন্য। আমার চিকেন খেতে, ডিম খেতে খুব ভালো লাগে, আর মাছ খাই গোনাগুনতি কয়েকটা। আমি সেরকম ভালো রান্নাও করতে পারি না। তো আলুতে নুন দিলাম, সামান্য একটু হলুদ দেবো, দিয়ে আলুটাকে ভাজা ভাজা করবো। জানি সবাই খুব ভালো ভালো রান্না করতে পারে, আর আমি ইউটিউব দেখে দেখে রান্না বান্না গুলো খুব করি। খারাপ হয় না, খাওয়ার মতোই হয়। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিয়েছি। তুলে এবার যে ম্যারিনেশন করা চিকেনটা আছে ওটা আমি এই তেলের মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে জল ছেড়ে দেবে, তারপর আমি ঢেকে রাখবো। আমার শাকসবজি খেতে তেমন একটা ভালো লাগে না, আমার ভালো লাগে না শাকসবজি খেতে। আমার চিকেন, ডিম আর মাছ, আমি বললাম যেটা আমি একটু বেছে বেছে মাছ খাই, তো আমার সব মাছও ভালো লাগে না। তো এতে আবার কেউ কিছু মনে করো না, কিন্তু আমার ভালো লাগে না খেতে। আমার চিকেন খেতে খুব ভালো লাগে, চিকেন আমার ফেভারিট। তো এবার চিকেন থেকে দেখলে জল ছেড়ে দিয়েছিল, তারপর আমি একটু ঢেকে রেখেছিলাম, ঢাকার পর আবার ঢাকা তুলে এই যে আবার নাড়িয়েছি, নাড়িয়ে এই যে বেশি একটু ফাস্ট করে দিয়েছি, যাতে নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিলাম সানরাইজের, আর ওই যে ভাজা বেরেস্তাটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে তোমার আবার নাড়িয়ে চালিয়ে নিচ্ছি, আবার আবার একটু ঢেকে রেখে দেবো। তারপর আমার চিকেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, হয়েও গেছে। অন্যদিন ঝোল ঝোল করি, গরম জল অ্যাড করি, আজকে আর কিছু অ্যাড করি, আজকে নর্মালি রেখেছি। দেখো চিকেনটা আমার কিন্তু